কেক বানাতে গিয়ে কত যে ডিম চিনি নষ্ট করেছি তার কোনো হিসাব নেই, কিন্তু যেদিন থেকে আমি এভাবে কেক বানিয়েছি তারপর থেকে আমার প্রত্যেকটা কেক পারফেক্ট হয়েছে। তাহলে চলুন এই গোপন টিপসগুলো আপনাদেরকে দিয়ে দিই, তবে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি, রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কেকটা বানানোর সময় রুম টেম্পারেচারে থাকা ডিম নেবেন, ফ্রিজে থাকা ডিম নিলে কিন্তু অনেক সময় কেকটা ফুলতে চায় না, চুপসে যায়। দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম পরিমাণ চিনি। আমি খুব বেশি পরিমাণ চিনি দিচ্ছি না, কারণ যখন আমরা বাসায় তৈরি করে খাই কেকটা একটু স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে খেতে চাই, যেন শরীরের পক্ষে খুব বেশি ক্ষতিকর না হয়। একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে আপনি যদি ইলেকট্রিক বিটার দিয়ে ফেটিয়ে নেন তাও হবে, আর যদি কোনোটাই আপনার কাছে না থাকে তাহলে একটা কাঁটা চামচ দিয়ে আপনি এভাবে ফেটিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার একটু বেশি সময় লাগবে, হাতটাও ব্যথা হয়ে যেতে পারে, তবে একটু ধৈর্য ধরে এভাবে ফেটিয়ে নেবেন। ততক্ষণ পর্যন্ত ফেটাবেন যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনিটা পুরোপুরি মিশে যাচ্ছে, চিনির দানা দানা যেন একদমই না থাকে। প্রায় 8-10 মিনিট কিন্তু আমি এভাবেই ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপর থেকে অনেকটা ফেনা ফেনা হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে এটা ফেটানো হয়েছে পারফেক্টলি, যখন দেখবেন এরকম ফেনা ফেনা বের হয়েছে। এখন ডিমের আষ্ঠে গন্ধটা দূর করার জন্য আমি দিয়ে দেবো একটু লেবুর রস। আপনাদের বাসায় যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে তো সেটাই দিবেন, আর যদি না থাকে লেবুর রস দিবেন। আমি লেবুর রসটাই দিচ্ছি, কারণ আজকে আমি সবকিছু ঘরে থাকা উপকরণ দিয়ে কেকটা তৈরি করছি, এই জন্য লেবুর রসটা দিলে কিন্তু কেকটা বেশ দারুণ ফোলে। আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কেক বানানোর সময় কিন্তু প্রত্যেকটা বার এভাবে প্রত্যেকটা উপকরণ দিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে কেকটা অনেক বেশি ফুলবে আর কোনো দানা দানা থাকবে না, সবগুলো ফ্লেভার একদম পারফেক্টলি বের হবে। এবার আমি চায়ের কাপে মেপে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। আপনি ঠিক এভাবে চায়ের কাপে মেপে কেকটা তৈরি করবেন, তাহলে কিন্তু প্রথমবারেই পারফেক্ট হবে। খেয়াল রাখবেন আমি কতটুকু তেল কতটুকু ময়দার জন্য দিচ্ছি। তেলটাকেও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা দিচ্ছি। আজকে আমি 2 কাপ ময়দা দিয়ে কেকটা তৈরি করব। আগে থেকে কিন্তু আমি একটু ভালোভাবে এটা ঝেঁকে নিয়েছি যেন কোনো দানা না থাকে। এখানে একটু মেজারমেন্টটা খেয়াল করবেন যে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তার জন্য দিয়েছি 1 কাপ তেল। আর চিনিটাও কিন্তু 1 কাপই পরিমাপে আসে, কিন্তু আমি সামান্য কম দিয়েছি, যেহেতু চিনিটা একটু কম খেতে পছন্দ করি আমরা, এজন্য। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3 ভাগের 1 ভাগ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারের পরিমাপটা একটু ঠিকভাবে দিবেন, খুব বেশি যেন না হয়, আবার খুব কম হলে কিন্তু ফুলবেও না। এখন সবকিছুকে ভালোভাবে বিট করে নেব। একটু সময় সাপেক্ষ ব্যাপার, যদি আপনি ইলেকট্রিক বিটার বা ব্লিন্ডারে এটা না করেন, তবে বাসায় যেহেতু করছি ঘরোয়াভাবে, এজন্য আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে করছি। আপনি চাইলে এটাও যদি না থাকে একটা কাঁটা চামচ দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারবেন। এই অবস্থায় আমার ব্যাটারটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই ড্রাই আছে। এখন আমি দিয়ে দেব লিকুইড মিল্ক। আমি গরুর দুধটা জাল করে রেখেছিলাম আগে থেকে, আমি গরুর দুধটা দিচ্ছি, বা আপনি গরুর দুধ না দিতে চাইলে গুঁড়া দুধের সাথে হালকা একটু পানি মিশিয়ে সেটাও দিতে পারেন। তবে একসাথে সবটুকু দুধ দিবেন না, হালকা পরিমাপ করে দিবেন, যদি এরপরে আবার লাগে তখন আবার দিবেন, একসাথে সবটুকু দিবেন না। প্রায় 10-12 মিনিট বিট করার পরে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটা মসৃণ হয়ে গেছে, অনেকটা বাটারের মতো দেখতে লাগছে। তবুও আমার কাছে মনে হচ্ছে সামান্য আর একটু দুধ দরকার। এটার টেক্সচারটা অনেক বেশি ঘন মনে হচ্ছে, তার জন্য আমি সামান্য আরেকটু দুধ নিয়ে নিলাম। এবার দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আপনাদেরকে টেক্সচারটা একটু দেখাই। এখন আর দেরি করব না, আমি কেকটাকে সেট করব। যে পাত্রে আমি কেকটা আজ বানাবো সেটাকে রেডি করব। এই স্টিলের বাটিতে আজকে আমি কেকটা তৈরি করব। প্রথমে আমি তেল দিয়ে ভালোভাবে বাটির ভিতরটা মাখিয়ে নেব। আপনাদের কাছে যদি তেল ব্রাশ করার কোনো ব্রাশ থাকে তাহলে সেটা দিয়ে বাটির মাঝে ভালোভাবে তেল ব্রাশ করে নেবেন। এই তো মাখানো শেষ। এখন আমি এখানে একটা পেপার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তাহলে সেটাও দিতে পারেন। আমি একটা কাগজকে এভাবে গোল করে কেটে সেট করে দিচ্ছি। পাশ থেকেও এভাবে ভালোভাবে ঘুরিয়ে কাগজ দিয়ে সেট করে নিতে হবে। ব্যাটারটাকে এবার স্টিলের বাটিতে ঢেলে দিচ্ছি। একটু ভালোভাবে চারিদিকে ঘুরিয়ে ব্যাটারটাকে মিশিয়ে দিতে হবে যেন কোথাও কোনো ফাঁকা না থাকে। যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু সেখান থেকে কেকটা ফেটে যাবে, আর আবার যদি কোথাও একটু বেশি থাকে তাহলে সেখানে কিন্তু কেকটা সিদ্ধ হবে না।
এই তো সেট করা শেষ। এখন আমি এর উপর থেকে কয়েক টুকরো বাদাম এভাবে একটু ডেকোরেশন করে দেব। আপনাদের কাছে যদি অন্যান্য কোনো কাজু বাদাম বা কোনো কিছু থাকে সেটা দিয়েও ডেকোরেশন করতে পারেন। আমি জাস্ট কয়েক টুকরো বাদাম এভাবে ছিটিয়ে দিচ্ছি। আবার যদি কিছু না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। এখন এখানে কড়াইতে আমি বালি নিয়ে নিয়েছি। বালিটাকে আমি মিডিয়াম আঁচে প্রথমে একটু গরম করে নেব 3-4 মিনিট, তারপরে আমি এখানে কেকটাকে বসাবো। এই যে বালি গরম করে কেকটাকে বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি বালি না থাকে সেক্ষেত্রে আপনারা 1 কেজি লবণ বালির পরিবর্তে দিয়ে এভাবে কেকটাকে কুক করতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সব থেকে ভালো হয় যদি কাচের ঢাকনা থাকে, সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে কতটুকু ফুলছে বা কিছু হচ্ছে। তবে আমার কাছে এত বড় কাচের ঢাকনা নেই, এজন্য আমি একটা মাটির ঢাকনা দিলাম। আর এখানে চুলার আঁচটা দেখতে পাচ্ছেন আমি লোয়ের মাঝামাঝি রেখেছি। ঠিক এভাবে রেখে সম্পূর্ণ সময় কিন্তু কেকটাকে তৈরি করে নিতে হবে। আমি ফিরে এসে জানাচ্ছি ঠিক কতটা সময় আমার লাগলো। ঘড়ি ধরে 45 মিনিট আমি কেকটাকে বেক করে নিয়েছি। এখন দেখবো যে কেকটা কেমন হলো। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু বেশ ফুলেছে। আর আপনি যদি এর থেকে বেশি একটু ডার্ক কালার চান তাহলে কিন্তু আরো 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। আমি একটু বেশি ডার্ক চাচ্ছি, এজন্য আমি আবারও 10 থেকে 15 মিনিট রাখবো। আর একটা কাঠি দিয়েও কিন্তু দেখিয়ে দিচ্ছি, অলরেডি কিন্তু কেকটা হয়ে গেছে। আমার কেকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন।